যাত্রাপথে আমাদের রাস্তাঘাটে চলতে যাত্রাপথে প্লেন হোক, ট্রেন হোক কিংবা ট্যাক্সি হোক বা বাস হোক, যেটাতে আমরা চলি, সেই সময় যে চাইনিজ গুলি খুব জানা দরকার সেগুলো আজকে আমরা শিখবো। প্রথমে তো আমরা বাংলাদেশ থেকে ঢাকা এয়ারপোর্ট থেকে প্লেনে উঠলাম। প্লেনে উঠে সমস্যা হবে না, কারণ প্লেনের যে বিমানবালারা আছে তারা খুব ইংরেজিতেই ইংরেজি বুঝে, তো কোনো সমস্যা নেই। প্লেনে ইংরেজি দিয়েই কাজ চালানো যাবে। এ সময় শুধু একটু খেয়াল রাখবেন যে চাইনিজদের ইংলিশ উচ্চারণ ওরা টিএইচ টিএইচ, আমরা যেটা যেমন থ্যাংক, এই টিএইচ এর উচ্চারণটা চাইনিজরা করবে স্বর মতো, ওদের উচ্চারণটা হবে স্বরের মতো। আমরা বলি থ্যাংক, ওরা বলে স্যাঙ্ক। আমরা বলি থিঙ্ক, চিন্তা করা, ওরা বলে সিঙ্ক। এছাড়া আর কোনো সমস্যা নেই। প্লেনে হয়ে গেল। আর প্লেনে ওয়েটারকে ওয়েটার বলে ডাকলেই হচ্ছে বিমানবালাদের। তারপর যদি কেউ চাইনিজে ডাকতে চান, তাহলে উ ইয়ান, মানে ওয়েটার, উ ইয়ান, উ ইয়ান। চাইনিজরা অবশ্য সঙ্গে যখন দ্রুত বলে তখন ওরা এইরকম বলে উ ইয়া, উ ইয়া, উ ইয়ান, সঙ্গে বলে এগুলো বলে উ ইয়া। প্লেনে এখন আপনি বাংলাদেশ থেকে চীনে ঢোকার দুই দুই দুইটা এয়ারপোর্ট দিয়ে ঢুকতে হয়, একটা কুনমিং হয়ে আর একটা গুয়াংজু হয়ে। চায়না ইস্টার্ন এয়ারলাইন্স এটা আসে কুনমিং হয়ে, কুনমিং এ থামবে, এরপর অন্য যে ডেস্টিনেশন সেটা বেজিং হোক কিংবা আমি যেখানে আছে হারবিন, হারবিন হোক, কুনমিং এ নামবে চায়না ইস্টার্ন, দেন ট্রেন প্লেন চেঞ্জ করে অন্য একটা প্লেন উঠে দিবে ওখান থেকে। আর যারা গুয়াংজু হয়ে আসে চায়না ওয়েস্টার্ন, এ চায়না চায়না সাউদার্ন, চায়না সাউদার্ন এয়ারলাইন্স এটা আসে গুয়াংজু হয়ে, ঢাকা থেকে সরাসরি গুয়াংজুতে। এরপর যদি ওখান থেকে অন্যান্য ডেস্টিনেশন লোকজন যায়, প্লেন চেঞ্জ করে অন্যটা ধরে দেয়। তো আমরা যারা কুনমিং হয়ে আসবো চায়না ইস্টার্নে, কুনমিং এয়ারপোর্টে যখন ওই প্লেন থেকে নামার পর ওখানে ইমিগ্রেশনটা ওখানেই হয়, যে ফরেনারদের ইমিগ্রেশনটা কুনমিং এয়ারপোর্টে হয়। তো ইমিগ্রেশনের ওখানে এরা ইংরেজি পারে, ইংরেজি নিয়ে সমস্যা নেই। তারপরেও যদি জানা থাকা ভালো যে পাসপোর্টে চাইনিজ ভিসা, ভিসার চাইনিজ এটা জানা থাকা ভালো। পাসপোর্টে চাইনিজ হচ্ছে হু চাও, হু চাও। কখনো চাইনিজদের সাউন্ড এটা এরকম হয় হু যাও, হু চাও, হু যাও। যেটাই বলা হোক ওরা বুঝবে। ওদের আমরা আমাদের ঠিক বাংলা ভাষায় ওইটা এই উচ্চারণটা নেই এইরকম, যে চাও, চাও যাও, মাঝামাঝি একটা চাইনিজ উচ্চারণ, তো ওরা বুঝবে, সমস্যা নেই। হু চাও, হু যাও পাসপোর্ট। তাহলে ওরা যদি আমাকে পাসপোর্ট চায় দেখতে, তাহলে আমি এটা দেখাবো হু চাও, হু যাও। এই পাসপোর্ট দেখার সময় প্রথমেই একটা হয় যে আমাদের যে আগের হ্যান্ড রিটেন পাসপোর্ট গুলো ছিল, এগুলার ছবি তো থাকে ভিতরের দিকে, প্রথম পেজে না। কিন্তু ইন্টারন্যাশনাল মেশিন সব পাসপোর্টের নিয়ম যে একদম প্রথমেই ছবি থাকে। তো ওরা প্রথমেই দেখা যায় যে পাসপোর্ট আপনি দিলেন, দেওয়ার পর ওরা হাতে নিয়েই প্রথম পেজে ছবি দেখে না, তখন জানতে চায় ছবি কোন জায়গায়, ওইটা কোন জায়গায়। তখন আপনি আপনাকে ছবিটার পেজটা বের করে দিতে হবে। এই ছবির যে পেজটা, এই ছবি চাও ফিয়েন মানে ফটো, চাও ফিয়েন। তো ওরা ওই ছবির ওই পেজটা দেখবে। দেন আপনি যে বাংলাদেশ এম্বাসিতে চাইনিজ এম্বাসিতে ভিসা লাগাই নিয়ে আসছেন, সেই ভিসার পেজটা দেখবে। যদি ওরা খুঁজে পায় তো ভালো, না যদি দেখে যে উল্টা পেজ উল্টাচ্ছে কিন্তু খুঁজে পাচ্ছে না, এরকম একটা হতে পারে যদি হয়, সেক্ষেত্রে ভিসার চাইনিজটা জানা থাকলে সুবিধা, যে
যে আপনি বের করে দেখাতে পারেন যে এটা আমার ভিসা, এই যে ভিসাটা, ভিসার সিলটা। তো ভিসা হচ্ছে ছিয়েন চং, ছিয়েন 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 চং। ওকে, তা ইমিগ্রেশন হয়ে গেল। এখানে দুটা চাইনিজ জানলেই ওকে। এক, হু চাও, হু যাও, পাসপোর্ট আর ভিসা। ছিয়েন চং, ছিয়েন চং। আপনি এরপর কুর্মি এয়ারপোর্টে ইমিগ্রেশন হওয়ার পর আপনি ওখান থেকে উঠে বের হয়ে আসলেন। বের হয়ে এসে এই লাউঞ্জ দিয়ে ডোমেস্টিক মানে ইন্টারন্যাশনাল, ওই ইন্টারন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল পার্ট থেকে আপনাকে এরপর ডোমেস্টিক পার্টে যেতে হবে ওই এয়ারপোর্টেই। ডোমেস্টিক এয়ারলাইন্স এর ওখানে গিয়ে আপনাকে অন্য আরেকটি ইস্টার্ন এয়ারলাইন্স উঠাই দেবে। যদি বেজিং আসেন তাহলে ওখান থেকে সরাসরি বেজিং আসলেন, জাস্ট টার্মিনাল চেঞ্জ করতে হয়, ইন্টারন্যাশনাল টার্মিনাল থেকে ডোমেস্টিক টার্মিনাল। এই যে আমরা প্লেনে আসতেছি, প্লেনের চাইনিজ হচ্ছে ফেইচি, ফেইচি। আর প্লেন টিকিট, প্লেনের টিকিট যে আমরা কেনা হয়, প্লেনের টিকিট, টিকিট কে বলা হয় ফেইচি ফিয়াও, ফেইচি ফিয়াও। ফিয়াও মানে টিকিট, ফেইচি প্লেনের টিকিট, ফেইচি ফিয়াও। চীনে এই প্লেনের টিকিট সরাসরি এয়ারলাইন্স অফিস থেকে গিয়ে কেনা যায়, যারা এজেন্ট আছে ওখানে গিয়ে কেনা যায়। আবার অনলাইনেও কেনা যায়। এদের সুবিধা আছে যে অনলাইনে ব্যাংক থেকে সরাসরি টাকা কেটে নেয় এবং ঘরে বসেই হয়ে গেল, আর কষ্ট করে কোথাও যেতে হবে না। ঘরে বসেই আপনি কিনতে পারতেছেন এবং কখন কোন প্যাকেজ সেটা দেখে অনলাইনে কিনতে পারতেছেন। তো এই প্লেন টিকিট কেনার অনেকগুলো ওয়েবসাইট আছে, তার মধ্যে একটা চীনের সবচেয়ে অনলাইনে কেনাকাটার জনপ্রিয় থাওবাও, থাওবাও.com। থাওবাও থেকে কেনা যায় প্লেন টিকিট, ফেইচি ফিয়াও। অথবা আরেকটা ওয়েবসাইট আছে চিউনার, চু চু মিন্স যাওয়া, কোথাও যাওয়া, চি নার, নার মিন্স কোথায়, তুমি কোথাও যাওয়া, কোথাও যাওয়া, চিউনার। এই সাইট থেকে কেনা যায়। আপনি আসলেন, বেইজিং এয়ারপোর্টে পৌঁছালেন। বেইজিং এয়ারপোর্টে, বেইজিং এয়ারপোর্টে পৌঁছানোর পর ওরা তো ডোমেস্টিকে পাঠায় দিল। ডোমেস্টিক এয়ারলাইন্স আসলেন, ডোমেস্টিকে ওরা প্লেন থেকে নামার পর দেখা আমার সময় যেটা ছিল যে প্লেন থেকে নামার প্লেন সরাসরি লাউঞ্জের সাথে সিঁড়িটা লাগায় দেয় না, যে সরাসরি ওখান থেকে একদম টার্মিনালের বিল্ডিং এ দিয়ে নেমে আসা, ওরকম হয়েছিল না। আমাদের হয়েছিল যে প্লেন থেকে সিঁড়ি দিয়ে নিচে নামো, ওখানে একটা বাস ছিল, ওই বাসে করে ওখান থেকে টার্মিনালে এনে নামে। তো আপনি বেজিং এয়ারপোর্টে বের হলেন ডোমেস্টিক টার্মিনালে। বেজিং এয়ারপোর্টটা অনেক সুন্দর। এটার দুইটা টার্মিনাল, একটা ডোমেস্টিক টার্মিনাল, একটা ইন্টারন্যাশনাল টার্মিনাল। খুব সুন্দর, খুব সুন্দর। বেজিং এয়ারপোর্ট থেকে এখন আপনি আপনার কাঙ্ক্ষিত জায়গায় যাবেন অ্যাড্রেস অনুযায়ী। তো আপনি সাবওয়েতে করে যেতে পারেন আপনার কাঙ্ক্ষিত স্থানে, আবার বাসে করে যেতে পারেন, ট্যাক্সিতে করে যেতে পারেন। সাবওয়েতে সুবিধা মাত্র 2 yuan দিয়েই বেজিং শহরের যে কোনো জায়গায় যাওয়া যাচ্ছে সাবওয়ে। সাবওয়ে যাওয়া বেটার, আপনি ম্যাপ দেখে কোন জায়গায় যাবেন এটা মিলিয়ে নিয়ে, এটা বেটার, বেটার। সাবওয়ে চাইনিজ হচ্ছে টিটিএ, টিটিএ। আপনি এয়ারপোর্টে নামার পর কাউকে ইংলিশেও লেখা আছে, তারপরে আপনি কাউকে জিজ্ঞেস করতে চান বলতে পারেন যে টিটিএ, টিটিএ, টিটিএ সাবওয়ে। আর যদি বাসে যেতে চান, ওই টার্মিনাল থেকে বের হয়ে পরে বাস আছে, ওখানে নাম্বার অনুযায়ী বাস আছে, যে কোন নাম্বারের বাস আপনাকে যেতে হবে যদি আপনার জানা থাকে বাসে করে যেতে পারেন। বাসের চাইনিজ কোং চিয়াও ছা, কোং চিয়াও ছা, কোং চিয়াও ছা।